2016 সাল থেকে এই আজকে অবধি 300 জন বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন বলে অমিত শাহ বলেছেন। এর মধ্যে 2016 থেকে 2019-20 অবধি ভায়োলেন্সের নেতৃত্ব একটা পার্টে কে দিয়েছিলেন, যিনি আজকে তৃণমূলের প্রাক্তন তৃণমূলেই এখন বিরোধী দলনেতা, তিনি আজকে তো আশ্বস্ত করছেন সুস্থ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যা খুশি তাই করে যা যা পদক্ষেপ নেবে। সম্ভব নাকি নেওয়া? সম্ভব নেওয়া? চারিদিকে এই যে প্রয়োজন মতো ভায়োলেন্স করানো হবে, সেই ভায়োলেন্সকে ব্যবহার করা হবে। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এই প্রচারটা চালাচ্ছি যে এই বিভ্রান্তি তৃণমূল বিজেপির পক্ষ থেকে এই যে লড়াই, এই লড়াইটা মক ফাইট ছাড়া কিচ্ছু নয়, কিচ্ছু নয়। আমরা যা বলছি এই মক ফাইট ছাড়া কিচ্ছু নয়। এই আমাদের একেবারে ছায়া যুদ্ধ, এইটা চয়ন ভট্টাচার্য বলছেন। আমি এইখানে একবার দেখাতে চাইবো শিশির অধিকারী, তিনি কি বলছেন? তিনি বলছেন যে এবারের মতন ভোট আগে কেউ কখনো দেখেনি, এবারে ফলাফল পরিষ্কার, ওরা চলে গেছে। আর কি বললেন দেখুন একবার। প্রচারে যাচ্ছি তো, নন্দীগ্রাম নিশ্চয়ই যাব। নন্দীগ্রাম তো আমি প্রথম মুভমেন্ট করেছিলাম, নিশ্চয়ই যাব। এবং ভবানীপুরও যাব, হ্যাঁ ভবানীপুরেও যাব। মেদিনীপুরে 7000 ভোটার আছে ভবানীপুরে, এবং ভবানীপুরেও যাব। ফলাফল এবারে পরিষ্কার হয়ে গেছে, এরা চলে গেছে, এরা আর নেই, মানুষের মন থেকে গেছে, বাকি ভোট বাক্সে চলে যাবে। আর আপনাদের কাছে আমি বলি, যে ভোট জীবনে আপনারা দেখেননি, এইবারে সেই ভোট দেখবেন। এই যে লুটপাট, পুলিশ দিয়ে ধমকে চমকে গরিব মুসলমানকে ডেকে নিয়ে ধমকানো, এসব অনেক কীর্তি করেছে তো, এবং সে কীর্তি এখনও চলছে। আর পুলিশের কথা লোক শুনবে না। দেখুন, একটা কথার তো অনেকগুলো মানে মুদ্রার এপিঠ যেমন থাকে ওপিঠও থাকে। এইটা কি শিশির অধিকারী বলতে চাইলেন যে এবারের ভোট তেমন দেখবেন যেরকম ভোট আগে কখনো দেখেনি? তার মানে কি একেবারে হিংসা মুক্ত নজিরবিহীনভাবে শান্তিপূর্ণ অবাধ ভোট দেখবো, নাকি এই বক্তব্যের অন্য কোনো অর্থ রয়েছে? প্রদীপ্ত মুখোপাধ্যায়। না, স্বাভাবিক, আমরা সবসময় চাই যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক, নিরপেক্ষ নির্বাচন হোক, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারুক। কিন্তু কিছুক্ষণ আগে আমাদের সিপিএমের মুখপাত্র যেটা বলছিলেন যে দিনের পর দিন এই বিজেপি যাকে সব থেকে ভোট সন্ত্রাসী বলেছিল, যে সব থেকে বড় ভোট সন্ত্রাসী, সেই শুভেন্দু অধিকারী এবং তার পিতা যখন এই একটা অন্য ধরনের ভোটের কথা বলে, তখন আমি জানি না তার মানে কি হতে পারে। আমরা সব সময় দলের এই ভোট সন্ত্রাসের ট্র্যাডিশনকে 2011 অনওয়ার্ডস তৃণমূল একেবারে দায়িত্ব সহকারে চওড়া কাঁধে বয়ে নিয়ে গিয়েছে। কখনো নয়, সেইটাই তো অভিজিতের ভাইয়ের কথা বলছিলাম, যে এই যে পার্থ চৌধুরী নামে যে ডাক্তারের কথা বলা হচ্ছে, অভিজিৎ যখন বলছে আর কত শহীদেরা চায় বা আদৌ আমাদের শহীদ চাই কিনা, মুখোপাধ্যায়কে মনে করিয়ে দিই, যখন পোস্ট পোল ভায়োলেন্সের ক্ষেত্রে যখন জাতীয় নির্বাচন কমিশন এলো, সেই জাতীয় নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট জমা দিল, তাতে কি বলা হয়েছিল? তাতে বলা হয়েছিল এখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলে। একটা কমেন্ট করা হয়েছে, বিজেপি এখানে করেনি। অবশ্যই সেই শাসক ইলেকশন কমিশন কিনা সেটাও ভাবতে হবে। আমার খুব সোজা সাপটা প্রসঙ্গ, ইডি, সিবিআই, এনআইএ পর 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 এত কেসেস লড়ছে, কি হচ্ছে তাতে? কোথায় প্রমাণ করার জায়গা তৈরি হচ্ছে? নাকি আমরা এটা বলবো যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের হারের জন্য প্রতিনিয়ত এই ধরনের অভিযোগগুলো চলে আসবে? দেখুন, যারা এবিপি আনন্দের পর্দায় এখন চোখ রেখে আছেন, একটা খুব সুন্দর দৃশ্য 2-3 মিনিট আগেই দেখেছেন, যে সিপিএম প্রতিনিধি বলছেন আর তৃণমূল প্রতিনিধি জোরে জোরে এরকম করে ঘাড় নাড়ছেন যে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো, ঠিক বলেছো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।